তে আর সুগা সকলের পেছনে ধীরে ধীরে হেঁটে রুমের দিকে যাচ্ছিল এবং কিছু একটা বলছিল। আমি জানি ভাইয়া, তুমি এইসব আমাদের জন্যই করেছো, কিন্তু ভাইয়া তুমি আর জিমিন বৌদি আলাদা থাকবে। তুমি আর জিমিন বৌদি একটা রুমে থাকো, আমি ওই লিসার সাথে ম্যানেজ করে নেবো। বেশি কথা শিখে গেছিস, তোকে ওই লিসার সাথে একা ছেড়ে দেব সবটা বোঝার পরেও কখনো না। জেকে তো ওই প্রজেক্টের কারণে ওই লিসাকে কিছু বলতে পারছে না। আমি বেশ বুঝতে পারছি ওই মেয়ে কোনো এক উদ্দেশ্যে এখানে এসেছে, কি সেটা আমি জানি না, তবে খুঁজে বের করব। তে বোন আমার, সাবধানে থাকবি। সুগা, কি রে পিছিয়ে পড়লি কেন? চল। তারা যে যার রুমে চলে যায়। দুটো রুম পাশাপাশি। লিসার রুমটা সুগা ইচ্ছা করে ম্যানেজারের সাথে পরিকল্পনা করে 4টে রুমের পরের রুমটি বুক করেছে। এই সুগা, এর এই নাক ডাকার কারণে আমি ঘুমাতে পারছি না। এইভাবে বেশ কিছুটা সময় পার হয়। জেকে আর না পেরে তেকে কল করে। তে তখনও জেগেই ছিল। এখনো ঘুমাওনি? যাই হোক, যে জন্য আমি তোমাকে ফোন করেছিলাম। জেকে তার সমস্যার কথাটা তেকে জানায়। আপনার যদি অসুবিধা না হয়, আমি জিমিন বৌদিকে বলছি সুগা ভাইয়ার রুমে চলে যেতে। আপনি এই রুমে আসতে পারেন। ওকে, আমি আসছি। জেকে রুমে এসে তেকে কোথাও দেখতে পায় না। এই মেয়ে আবার কোথায় গেল? ওয়াশরুমে? কোথায়? এখানে তো কেউ নেই। তখনই জেকে কাউর গুনগুন শব্দ শুনতে পায়। কিসের শব্দ? ব্যালকনি থেকে আসছে মনে হয়। তবে কি তে ওখানেই আছে? জেকে ব্যালকনিতে এসে তেকে দেখতে পায়। খোলা চুল বাতাসে উড়ছে, চাঁদের আলো মুখে পড়ছে, যার ফলে তের সৌন্দর্য ঠিকরে বেরোচ্ছে। মনে হচ্ছে আকাশ থেকে কোনো পরী নেমে এসেছে। জেকে ধীরে ধীরে তের দিকে এগিয়ে আসে এবং পেছন থেকে জড়িয়ে ধরে। তে প্রথমে ঘাবড়ে যায়, পর মুহূর্তে পারফিউমের গন্ধ তার নাকে আসতেই তেই বুঝে যায় এটা আর কেউ নয়, তার কুকি। সে পারতো জেকে সরিয়ে দিতে, জেকেও সরে যেত, কিন্তু সে সেমনটা করলো না। বলতে গেলে সে করতে পারছে না। সে যেন এক জায়গায় বরফের মতো জমে গেছে। আমার উপরে এত রাগ যে দরকার ছাড়া কথা বলা যায় না। সারা দিন ইগনোর করে গেলে। আমি কি আপনি থেকে তুমিতে শিফট হতে পারি? জানি না। তার মানে আমি বলতে পারি। কি হয়েছে তে? আমার উপরে এত অভিমান, কিন্তু কেন? এই অভিমানের কারণ কি লিসা? তুমি কি লিসাকে নিয়ে জেলেস? আমি কেন কাউকে নিয়ে জেলাস ফিল করতে যাব? তাই? তবে ওই মিটিং এর সময় লিসাকে ওইভাবে দেখছিলে কেন? আমি কিন্তু সব লক্ষ্য করেছি। ভুল দেখেছেন, ছাড়ুন তো। রুমে থাকতে দিয়েছি, তার মানে কি সুযোগ নেবেন আপনি? কি? আমি? এই বলে জেকে তেকে নিজের দিকে ঘুরিয়ে আরো কাছে টেনে আনে। ভুল কিছু বলনি, আমিও তো ভালো মানুষ না তে। তার উপরে ওই রাতে যে মুভি আমি দেখেছি। আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন। আহা, কোথায় বেশি কিছু করলাম? এখনো তো আমি কিছু শুরুই করিনি। এই বলে জেকে তের ঠোঁট নিজের ঠোঁট দিয়ে চেপে ধরে। বেশ কিছুটা সময় সে ওই পজিশনেই থাকে, যার ফলে তের খুবই অস্বস্তি হতে শুরু করে। মিস তে, তোমাকে এইভাবে জ্বালাতে আমার বেশ লাগে, কিন্তু এখন যে আমি কন্ট্রোল হারাচ্ছি। তে, বলতে পারো আমি তোমার কাছে এলে এত দুর্বল হয়ে যাই কেন? জেকে তেকে কোলে তুলে সোজা বেডে চলে আসে। তাকে শুইয়ে দিয়ে মিষ্টির স্বাদ নিতে শুরু করে। শুধু জেকেই নয়, তেও এই মিষ্টির স্বাদ নিচ্ছে। শুরু হয় মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা। প্রায় 20 মিনিট পর জেকে তেকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। এখন যে তাকে নিজেকে শান্ত করতে হবে। এত বছরে যেটা আমি করিনি তোমার কারণে করতে হচ্ছে বেবি।
তে খুকি, আমি আর পারছি না। আর কত নিজেকে তোমার সামনে শক্ত করে ধরে রাখবো? আমি ক্লান্ত। তুমি যেদিন আমার আসল পরিচয় জানতে পারবে, আমাকে কি ঘৃণা করবে? আমি যে তোমার এই ঘৃণা সহ্য করতে পারবো না খুকি, আমি মরে যাব। যে কি ফ্রেশ হয়ে এসে দেখে তে ঘুমিয়ে পড়েছে। জেগে থাকলে ধানি লঙ্কা, ঘুমিয়ে পড়লে কিউটের ডিব্বা। কিন্তু তের মুখটা এমন লাগছে কেন? মেয়েটা কি কেঁদেছিল? কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে? তবে কি আমার ব্যবহারেও কষ্ট পেল? এইসব ভাবতে ভাবতে জেকে সোফাতেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সুগার ডাকে জেকে ধরপড় করে ওঠে এবং দরজা খুলে দেয়। কি রে জেকে, কাল রাতে আমাকে একা ফেলে এই রুমে চলে আসতে তুই পারলি? তের সাথে থাকতে চাস এটা আগেই বলতে পারতিস। বেশি কথা না বলে কি জন্য এসেছিস তাড়াতাড়ি বলে ফেল। কি জন্য মানে? গাড়ি নিচে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। এই বলে সুগার চলে যায়। জেকে রুমে এসে দেখে বেড ফাঁকা। ওয়াশরুম থেকে শাওয়ারের শব্দ আসছে। আমার তের কাছে সরি চাইতে হবে। আমার জন্য যদি মেয়েটা কষ্ট পেয়ে থাকে আমি সেটা মানতে পারবো না। জেকে নিজের এমন আচরণে খুবই অবাক হচ্ছে। সে বুঝতে পারছে না তের প্রতি সে কেন ধীরে ধীরে এত দুর্বল হয়ে পড়ছে। নিজের মনকে কিছুতেই বোঝাতে পারছে না। এই মনে যে শুধুই এঞ্জেলের বসবাস। জেকের ভাবনার মাঝে তে তৈরি হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তে নীল রঙের টু পিস পরেছে, খুব সামান্যই মেকআপ করেছে, তাতেই অসাধারণ লাগছে। জেকে তো আরেক দফা নিজের হার্টবিট মিস করেছে। নিজের অজান্তেই হাত বুকের বাঁ পাশে নিয়ে যায়। আপনি? আমার হয়ে গেছে, আমি নিচে গেলাম। তে দাঁড়াও। সরি তে, রাতের ব্যবহারের জন্য তুমি খুব কষ্ট পেয়েছো। আর হবে না তে, তোমার অনুমতি ছাড়া তোমাকে আর স্পর্শ করব না। তার মানে আমি অনুমতি দিলে স্পর্শ করবেন না? আমি যেমনটা কখন বললাম? প্লিজ তে, এভাবে আমাকে ইগনোর করো না। আমি সহ্য করতে পারছি না। কেন সহ্য করতে পারছেন না? আমি তো আপনার কেউ হই না। আমার ইগনোর করাতে আপনার তো কোনো যায় আসার কথা না। আচ্ছা, ভালোবেসে ফেলেনি তো? এই বলে তে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। তে কি বলে গেল? আমি কি সত্যি থেকে ভালোবেসে ফেলেছি? না না, এটা সম্ভব হতে পারে না। এটা কিছুতেই হতে পারে না। আমাকে ওর থেকে দূরে দূরে থাকতে হবে। এই সুগা, ওরা তো এখনো আসছে না। সেটাই তো, দাঁড়া আমি কল করি একটা। ওই তো জেগে চলে এসেছে। কি রে, এত দেরি করলি কেন? চল চল, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এই জাঙ্কুক, আমিও কি তোমাদের সাথে যেতে পারি? জেকে কে না চাইতেও লিসাকে তাদের সাথে নিতে হয়। তবে লিসার ইচ্ছে ছিল জেকের পাশে বসে যাবে, কিন্তু জিমিনের জন্য তার এই ইচ্ছেটা পূরণ হয় না। সারা দিন ঘোরাঘুরি করে সন্ধ্যের আগেই তারা হোটেলে ফিরে আসে এবং ফ্রেশ হয়ে হোটেলের বারবিকিউ এরিয়াতে জড়ো হয়। জাঙ্কুক, চলো না বটল গেম খেলি। তোমার মনে আছে কলেজ লাইফে আমরা এই গেমটা কত খেলতাম? জানো তে, এই বটল গেমটাতে আমি যখনই ডেয়ার নিতাম, জাঙ্কুক আমাকে তাকে কিস করার ডেয়ার দিত। খুব ভালোবাসে তো। এই কথাগুলো শুনে তে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে, পারছে না চিৎকার করে কাঁদতে। তবে কি তে তার কুকিকে হারিয়ে ফেললো? এইসবই ভাবছে তখনই আমি সব ব্যবস্থা করে ফেলেছি, চলো গেমটা স্টার্ট করি। তের ইচ্ছে করছে না আর এক মুহূর্ত এখানে থাকতে, কিন্তু জিমিন তাকে জোর করে এখানে বসিয়ে রেখেছে। গেম শুরু হয়। বটল ঘুরতে ঘুরতেই থামে জিমিনের কাছে। জিমিন, কি নেবে, ট্রুথ না ডেয়ার? ট্রুথ। ওকে, তবে প্রশ্নটা আমি করছি। সুগার আগে কতজনের সাথে রিলেশনে ছিলেন? লিজার এমন উদ্ভট প্রশ্নে সুগার রেগে যায়। কিছু বলতেই যাবে, জিমিনের চোখের ইশারায় সে চুপ হয়ে যায়। সুগা আমার জীবনের প্রথম প্রেম, আমার জীবনের প্রথম এবং শেষ পুরুষ। জিমিনের কথায় সুগার রাগ গলে জল হয়ে যায়। গেম আবার শুরু হয় এবং বটল এসে থামে লিসার কাছে।
বলো লিসা, কি নেবে? ট্রুথ। প্রশ্ন আমি করব। মিস লিসা, কলেজ লাইফে প্রথম কিস কাকে করেছিলে? কাউকে না। লিসা, মিথ্যে কথা কেন বলছো? বটল গেমের সময় তুমি তো তোমার পাশের এক বন্ধুকে লিপ টু লিপ কিস করেছিলে। 1 মিনিট ধরে সেই কিস চলেছিল। আমি আর আমার বন্ধুরা না বললে তো ছাড়তেই না। জাঙ্কুক, তুমি কি সব বলছো? আমি ভুল কিছু বলছি না তো। তুমি তো ওই ছেলেটির সাথে পরে রিলেশনও গিয়েছিলে। এই কথা শোনা মাত্রই তের অশান্ত মনটা শান্ত হয়ে যায়। যে তুই নিজেও জানিস না তুই কি করেছিস। তুই নিজের অজান্তেই তের মনের ঝড়টা থামিয়ে দিয়েছিস। আমি তখন লক্ষ্য করেছি লিসা তের কানের কাছে কিছু তো একটা বলেছে, যার জন্য আমার বোনটার উজ্জ্বল মুখটা কালো মেঘে ঢেকে যায়। দাদা হয়ে আমি এটা কি করে মেনে নেব? হয়েছে, গেমটা আমি আবার শুরু করছি। বটল এসে এবার থামে জেকে এর কাছে। বল তুই কি নিবি, ট্রুথ না ডেয়ার? ট্রুথ। প্রশ্নটা আমি করছি, আপনি কি কাউকে ভালোবাসেন? হ্যাঁ, বাসি। এক কথায় বলতে গেলে এক আকাশ পরিমাণ ভালোবাসি। কে সেই মেয়ে? নাম কি তার? সরি মিস্টে, একটাই প্রশ্ন করতে পারবেন এবং আমি সেটার উত্তর ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। জাঙ্কুক কাউকে ভালোবাসে? কে সেই মেয়ে? তে নয় তো? এইসব ভাবতে ভাবতে তের প্রতি লিসার রাগটা আরো বেড়ে যায়। বটল এসে এবার থামে তের সামনে। সবাই তো ট্রুথ নিয়েছে, তুমি কি নেবে? ডেয়ার। তো তে, তোমার ডেয়ার হচ্ছে জেকে ভাইয়ার সাথে তোমাকে 5 মিনিটের জন্য একটি কাবারে থাকতে হবে। জিমিন, এইসব কি? ডেয়ারটা তের, আমাকে কেন জড়াচ্ছ? তে, তুমি যদি এই ডেয়ারটা করতে না চাও তবে শাস্তি স্বরূপ এখানে থাকা সব কটা ড্রিঙ্কস তোমাকে পান করতে হবে। জেকে জানে এই ড্রিঙ্কস গুলো খাওয়া যাবে না, কারণ এই ড্রিঙ্কস গুলোর মধ্যে কয়েকটাতে তেতো জাতীয় কিছু মেশানো হয়েছে, কয়েকটাতে ঝাল জাতীয় কিছু মেশানো হয়েছে, আরো যে কত কি মেশানো হয়েছে। এই সব ড্রিঙ্কস যদি তে খায় তে শরীর খারাপ হতে পারে। ওকে, আমি রাজি। তে অবাক হয়, সাথে খুবই নার্ভাস। কোনোভাবে জেকের সামনে যদি সে উল্টোপাল্টা কিছু বলে ফেলে